আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, বড় জটিল কবিতা। এই কবিতাকে ব্যাখ্যা করা আর পাথর ভেঙে তার ভেতর থেকে রস বের করা সমান কথা, যদিও এটা আমার ব্যক্তিগত মত। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় কবিতা বার্নড নর্টন, রিটেন বাই টি.এস. এলিয়ট। কে ছিলেন টি.এস. এলিয়ট? একজন পোয়েট, এসেইস্ট, ড্রামাটিস্ট, লিটারেরি ক্রিটিক এবং পাবলিশার। 20th সেঞ্চুরির একজন বিশেষ কবি। তিনি একজন মডার্নিস্ট। 1948-এ তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হয়েছেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়, কবিতা বার্নড নর্টন। এই কবিতায় সময়, জীবন, মোক্ষ লাভ বা মুক্তি, এই বিষয়গুলো রাখা হয়েছে। তবে কোথাও কোথাও মনে হবে যে বার্নড নর্টন টাইটেলটি যাচ্ছে একদিকে, বিষয়বস্তু যাচ্ছে অন্যদিকে। কবির দৃষ্টিতে বলছি না, আমার সাধারণ দৃষ্টিতে বলছি। যাই হোক, এই বার্নড নর্টন কবিতাটি টি.এস. এলিয়টের ফোর কোয়েটেস এই গ্রুপের প্রথম কবিতা। আর কবিতা জুড়েই রয়েছে সিম্বলস, 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 এলিগরি, এলিগরি, এলিগরি। নর্টন শব্দটির স্বাভাবিক অর্থ হল আমেরিকার নর্দার্ন অঞ্চলের একটি বিশেষ শহরকে কল্পনা করা হয়েছে। অর্থাৎ নর্দার্নের নর, টাউনের টন হল নর্টন, একটি স্থান। কিন্তু এখানে এই বার্নড নর্টন, এই টাইটেলটি একটা হাভেলি বা রাজপ্রাসাদের মতন এক বিশাল অট্টালিকা বাড়িকে বোঝানো হয়েছে। এখানেও সিম্বল রয়েছে, আসবো আমরা সে কথায়। তাহলে বার্নড নর্টন ইজ এ কান্ট্রি হাউস in the Cotswold Hills of Gloucestershire। এটা একটা কান্ট্রি হাউসের মধ্যে, এটা গ্রামীণ জায়গা বলা হয়। সেখানে এক বৃহৎ অট্টালিকা এরকম কল্পনা করা হয়েছে। টি.এস. এলিয়ট এই স্থানে ভ্রমণ করতে গিয়েছিলেন। তার সাথে ছিল তার বান্ধবী এমিলি হেল। এমিলি হেলকে সঙ্গে করে টি.এস. এলিয়ট এখানে ভ্রমণ করতে গিয়েছিলেন। আর এই হাভেলি বা অট্টালিকা বাড়ির বাগানটিকে একটি কল্পচিত্র হিসাবে রাখা হয়েছে
তাহলে পাওয়া গেল যে এই অট্টালিকার পাশে একটা বাগান বাড়ি রয়েছে, একটা বাগান রয়েছে। তাহলে কবিতার মূল আলোচনায় আসবে নেচার অফ টাইম, সময়ের প্রকৃতি, সময় বিষয়ে কথা আসবে। কবিতার সেটিং রাখা হয়েছে একটি রোজ গার্ডেন, গোলাপের বাগান। কোথাকার সেই বাগানটি? যেটি হাভেলি বা অট্টালিকা বাড়ির পাশে। কিন্তু বাস্তবিক পক্ষে তো অট্টালিকা বাড়ির পাশে এই রোজ গার্ডেন, কিন্তু এই রোজ গার্ডেন অন্য কোথাও রয়েছে, কল্পিতভাবে অন্য কোথাও। রোজ গার্ডেন, এখানে যে রোজেস বা গোলাপ রয়েছে তাকেও প্রতীকী রূপে ব্যবহার করা হয়েছে। এই রোজ গার্ডেন যেন রোজ নয়, বিউটি, পারফেকশন। অর্থাৎ গোলাপ মানে হলো বিউটি, সৌন্দর্য, আর পারফেকশন, নিখুঁত। যাহা সৌন্দর্য তাহা নিখুঁত। যা কিছু সৌন্দর্যের হবে তা কিছু নিখুঁত হবে। জীবনে অনেক কিছুই সৌন্দর্য ভরা, জীবনে অনেক কিছুই সৌন্দর্য ভরা বিষয়কে কল্পনা করা হয়, পাওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ বিউটিকে পাওয়ার ইচ্ছা মানুষের থাকে, অর্থাৎ পারফেকশনকে পাওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ রোজ গার্ডেনে যাওয়ার ইচ্ছা থাকে। সেই রোজ গার্ডেনটা কোথায়? ওই অট্টালিকার পাশে, নাকি রোজ গার্ডেনটা কোনো অদৃশ্য জায়গায় রয়েছে? রোজ গার্ডেন, সেখানে মানুষ যেতে চায়, যেখানে বিউটি রয়েছে, যেখানে পারফেকশন রয়েছে, যেখানে ভালো লাগা রয়েছে, সেখানে মানুষ যেতে চায়। যাই হোক, বলা হলো কবিতার সেটিং রাখা হয়েছে রোজ গার্ডেনে। আর রোজেস কথা, অর্থাৎ গোলাপ ফুল বলতে এখানে বিউটিকে বোঝাবে, পারফেকশনকেই বোঝাবে। এই কবিতায় গুরুত্ব দেওয়া হয়েছে প্রেজেন্ট ইন লাইফ। প্রেজেন্ট ইন লাইফ, বর্তমান সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, নট পাস্ট, নট ফিউচার। যা চলে গেছে তা চলে গেছে। এখানে বলা হলো প্রেজেন্ট ইন লাইফ, জীবনে বর্তমান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, নট পাস্ট, নট ফিউচার। অতীতকেও নয়, ভবিষ্যৎকেও নয়। কিন্তু ভবিষ্যৎকে একেবারে নয় সে কথা বলা যাবে না। এই কবিতায় অনেক কথা আসবে যেটা ভবিষ্যতের বিষয় রয়েছে। সেই জন্য আমরা বলতে পারি অতীতের থেকে জীবনের বর্তমান সময়কে গুরুত্ব দেওয়ার কথা বলা আছে। এই কবিতায় পেসিমিস্টিক, নিরাশাবাদী একটা টোন আছে, কিন্তু
নিরাশাবাদের মধ্য দিয়েই অপটিমিস্টিক আশাবাদী ভিউ রয়েছে। কেমন কথা হলো? ভালো কথাই হলো। কবিতার মধ্যে প্যাসিমিস্টিক বা নিরাশাবাদ কথা রয়েছে, কিন্তু সেই নিরাশাবাদের পথ ধরেই অপটিমিস্টিক আশাবাদী ভিউজ রয়েছে। নিরাশাবাদের মধ্য দিয়েই পথ চলে কোথাও গোল বা লক্ষ্যে পৌঁছা যাবে। মূলত এই কবিতায় তাহলে বলা হয়েছে সামথিং অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি। এখানে ক্রিশ্চিয়ানিটির কথা বলা হয়েছে, ধর্মীয় বিষয় আলোচনা রয়েছে, ধর্মীয় বিলিফের উপর দাঁড়িয়েই সময়ের কথা বলা হয়েছে, বিউটির কথা বলা হয়েছে, পারফেকশনের কথা বলা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই এই কবিতার থিম আসছে টাইম বা সময় এবং ইটার্নিটি, অনাদি সময়। তাহলে ফিউচারের কথা থাকবে, অনাদি সময় যেহেতু। হ্যাঁ, সেই সময়টা পৃথিবীর মধ্যে না থেকে অন্য কোথাও হতে পারে, কিন্তু সময় অর্থাৎ হাউ টাইম ইজ ইম্পর্টেন্ট, সময় কতটা গুরুত্বপূর্ণ সে কথাও যেমন বলা হয়েছে। হাউ সালভেশন ক্যান বি গেইনড, মোক্ষ বা মুক্তি কি করে পাওয়া যায় তাও বলা হয়েছে। মোক্ষ ব্যাপারটা তো বুঝতে হবে। মোক্ষ লাভ কোথায় পাওয়া যায়? মোক্ষ লাভ কেমন করে পাওয়া যায়? এই জীবনে বাস্তবে মোক্ষ লাভ হয় নাকি যেটা ঐশ্বরিক কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয়? মোক্ষ লাভ মানব জগৎ থেকে আরো একটু উপর চিন্তা, উপরের ভাবনা, উপরে কোথাও চলে যাওয়া, যাই হোক। কিংবা এমন হতে পারে মনের মোক্ষ লাভ, মনটা মুক্তি পেয়ে যাবে। এই বাস্তবে থেকেই কিন্তু মুক্তি পেতে হবে, বুঝতে হবে বিষয়। এখানে কবিতায় ওপেনিং পার্টস, প্রথম অংশে বলা হয়েছে টাইম প্রেজেন্ট অ্যান্ড টাইম পাস্ট, 3 বার ব্যবহার করা হয়েছে। আসলে এই লাইনগুলো টি.এস. এলিয়ট তার নাটক মার্ডার ইন দ্য ক্যাথাড্রালের জন্য লিখেছিলেন। এই টাইম পাস্ট অ্যান্ড টাইম পাস্ট, টাইম প্রেজেন্ট অ্যান্ড টাইম পাস্ট, এই লাইনগুলো তিনি লিখেছিলেন তার নাটক মার্ডার ইন দ্য ক্যাথাড্রালের জন্য। কিন্তু তার বন্ধু মার্টিন ব্রাউন বললেন যে এই লাইনগুলো মার্ডার ইন দ্য ক্যাথাড্রালে সেট হচ্ছে না, বাদ দিতে হবে। তাই তিনি লাইনগুলোকে রেখে দিয়েছিলেন। পরে এই কবিতায় বার্ন নর্টনে তা জুড়ে দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে কবি কি বললেন? ফোকাস অন দ্য প্রেজেন্ট মুমেন্ট, বর্তমানের উপর তিনি আলোকপাত করেছেন। ভালো কথা, বুঝতে পারলাম। দ্বিতীয়ত আরেকটা জিনিস কি আছে, গডের তৈরি যে সিস্টেম, তার প্রতি মানুষের শ্রদ্ধাবান হওয়া উচিত।
তাহলে আমরা একটু সহজ করে নিই কথাটাকে। কবি বলেছেন বর্তমানের উপর ইম্পর্টেন্স দাও, বর্তমান বর্তমান বর্তমান। ভালো কথা। অতীতটাকে একটু ছেড়ে দাও, দিয়েছি। গডের যে সিস্টেম আছে তার প্রতি শ্রদ্ধাবান হও। তাহলে তো আমাকে বুঝতে হবে গডের সিস্টেমটা কি। আমি যদি গডকেই না বুঝি, আমার যদি গডের প্রতি শ্রদ্ধাবানই আমি না হই, তাহলে গডের সিস্টেম আমি বুঝবো কেমন করে? তাহলে পাঠককুলকে মন তৈরি করতে হবে যে কবি কি বলতে চাইছেন, অর্থাৎ গডের যে সিস্টেম আছে তার প্রতি গুরুত্ব দিতে হবে। গডের সিস্টেম তো ধর্মীয় বিষয়ের মধ্যেই রয়েছে, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির কথা বলা হয়েছে। ক্রিশ্চিয়ানিটি সকলকে মেনে চলতে হবে। বর্তমান সময়ের কথা বললাম, বিউটির কথা বললাম, পারফেকশনের কথা বললাম, ক্রিশ্চিয়ানিটির কথা বললাম। বন্ধুরা, তোমরাই ভাববে নৌকা কোন দিকে যাচ্ছে। এবার কবি বলেছেন আমরা যদি নেচার অফ টাইম না বুঝি, সময়ের প্রকৃতি যদি না বুঝি, সময়ের বৈশিষ্ট্য যদি না বুঝি, সময়কে যদি না বুঝি, তাহলে আমরা গড বিষয় বুঝবো না। তার মানে সময় আর গড, সময় গড। সময় যে বিষয়টা, সেই সময় বিষয়টাকে কে দিয়েছে? সময়টা কি? গড দিয়েছে, অন্য কেউ তো দিতে পারে না। সময় তো অন্য কোনো ফ্যাক্টরিতে কারখানায় তৈরি হয় না, গড দিয়েছেন। তাহলে সময়কে বুঝতে গেলে গডকে বুঝতে হবে। অর্থাৎ কি না, অর্ডার অফ ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্দেশ বা তার বিশ্ব ব্রহ্মাণ্ডের সামগ্রিক চলন বলন সব বুঝতে হবে। তাহলেই উই এবল টু রিকগনাইজ গড, তাহলে আমরা ঈশ্বরকে বুঝতে পারব। তাহলে ঈশ্বরকে বুঝতে হলে কিন্তু ইউনিভার্সটাকে বুঝতে হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝতে হবে, সময়কে বুঝতে হবে। এ তো সাধারণ কথা নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে অনুভব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে তৈরি করলো, কিভাবে চলছে, কিভাবে ঘুরছে, কে ধরে রাখছে, কোথায় সেই শক্তি, কোথায় সেই রহস্য, সব কিছু বুঝতে হবে। অর্থাৎ সময় বুঝতে হবে, ইউনিভার্সকে বুঝতে হবে, গডকে বুঝতে হবে, তারপরে তো মোক্ষ লাভ। আমি ঈশ্বরকেই বুঝি নাই, আমি ইউনিভার্স বুঝি নাই, আমি সময় বুঝি নাই, তাহলে আমি সময়ের গণ্ডি পেরিয়ে মোক্ষ লাভ করব, সেটা আবার কেমন বিষয়? এস্থেটিক প্লেজার পাবো আমি কোথাও, স্বর্গীয় আনন্দ পাবো আমি কোথাও, কেমন করে বুঝবো? ঈশ্বরকে বুঝলেই তো বোঝা যাবে স্বর্গীয় আনন্দটা কি, মোক্ষ লাভটা কি। তাহলে ঈশ্বরকে বুঝতে পারলেই মোক্ষ লাভ বা মুক্তি বিষয় বোঝা যাবে। এই কবিতার শুরুতে দুইটি অ্যাপিগ্রাফস দেওয়া আছে, অর্থাৎ সূত্রলিপি দেওয়া আছে, টেকেন ফ্রম দ্য ফ্র্যাগমেন্টস অফ Heraclitus, an ancient Greek philosopher. Epigrams
এপিগ্রাফস কার থেকে নেওয়া হয়েছে? গ্রিক ফিলোসোফার হেরাক্লিটাসের থেকে নেওয়া হয়েছে। এই কবিতার প্রথমে দুটো এপিগ্রাফস ব্যবহার করা আছে। এবার তাহলে স্বাভাবিক কথা আসে, এপিগ্রাফসে কি আছে? Though wisdom is common, the many live as if they have wisdom of their own. এপিগ্রাফসে বলা আছে উইজডম, জ্ঞানটা হলো কমন। আর সেই বিষয়ে বলা আছে যদিও উইজডম জ্ঞান সকলের মধ্যেই রয়েছে, তাই সকলে মনে করে উইজডম তাদের নিজস্ব। প্রত্যেক মানুষেরই উইজডম আছে, জ্ঞান আছে। কে দিয়েছে জ্ঞান? জ্ঞানটা যেখানে ধারণ করা হয় তাকে কে দিয়েছে? আমাকে কে দিয়েছে? জগৎকে দিয়েছে। আমি যে সঠিক পরিবেশে থাকবো সেই পরিবেশটা কে দিয়েছে? কে? তাহলে একজন কে আছে। তাই উইজডম আমাদের নিজস্ব একথা নয়, এটাও ঈশ্বর প্রদত্ত। তারপর 2 নম্বর এপিগ্রাফসে বলা হয়েছে দ্য ওয়ে আপওয়ার্ড অ্যান্ড দ্য ডাউনওয়ার্ড ইজ ওয়ান অ্যান্ড দ্য সেম। জীবনে উপরে বা নিচে যাওয়ার পথ একই পথ। উপরে যাওয়ার পথ, নিচে যাওয়ার পথ একই পথ। ব্যাপারটা কি? মানে মন্দ ভালো করলে পরে উপরে নিচে যে কোনো জায়গায় যাওয়া যাবে, বিষয়টা তা নয়। অর্থাৎ উপরে যেতে বা নিচে যাওয়ার পথটা একই রকম পথ, একই রকম দুর্লভ। হয়তো আমরা যদি মন্দ করি তাহলে নিচে যাই, হয়তো আমরা যদি ভালো কাজ করি তাহলে উপরে যাই। তাই এই কে ঠিক করে দিল এই ভালো এটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ কে ঠিক করে দিয়েছে? এই মাপদণ্ডটা কোনটা বা ভালো? আমরা যাকে ভালো বুঝতে পারছি তাই কি ভালো? আমাদের জ্ঞানে যা বলছে সেটাই কি ভালো? কি ভালো? কে ঠিক করে দিল? যাই হোক, আর এখানে যে গার্ডেনের কথা বলা হয়েছে সিম্বল, আসলে প্রকৃতির কথা বলা হয়েছে। গার্ডেন সুন্দর, আসলে প্রকৃতি সুন্দর। গার্ডেন সুন্দর, প্রকৃতি সুন্দর। আর এখানে সেকেন্ডলি যে লন্ডনের যে সিম্বলটা দেওয়া হয়েছে, যে লন্ডনের মানুষ, কিছু মানুষ যারা টেকনোলজিকে ভালোবাসে, এখানে যে লন্ডন ইমেজটা দেওয়া হয়েছে সেটা টেকনোলজি ভালোবাসার মানুষগুলো যেন যেন করাপ্টেড, আধ্যাত্মিক বিষয় কম বোঝে। কবি বলেছেন যে লোক বেশি টেকনোলজিতে জড়িয়ে থাকে মন প্রাণ ধ্যান জ্ঞান দিয়ে, তারা ইউনিভার্স আর লোগস বোঝে না, অর্থাৎ ক্রাইস্টকে বোঝে না, অর্থাৎ ধর্ম বোঝে না, চায় না বুঝতে। যে মানুষ বেশি রিয়ালিস্টিক সে নাকি ঈশ্বরকে বুঝতে পারে না। এই কবিতায় আন্ডারওয়ার্ল্ডের কথা বলা হয়েছে, চার্চইয়ার্ডের কথা বলা হয়েছে, ডিসকাশন অফ ডেথ, মৃত্যুর কথাও বলা হয়েছে। এখানে বর্ণনা করা হয়েছে টাইমলেসনেস অর ইটার্নিটির কথা। আমাদের একটা সময় এই পৃথিবীতে থাকবে, তারপরেও একটা সময় থাকবে উপরে।
সেটাও আমাদেরই সময়। এইসব বলে কবিতাটাকে শেষ করা হয়েছে। কবিতায় আরও বিশেষ কিছু আলোচনা রয়েছে। কি আছে? দ্য পোয়েম রিফ্লেক্টস হিউম্যান কাইন্ড ইজ এফেক্টেড বাই অরিজিনাল সিন। এই কবিতায় আবার অরিজিনাল সিনের কথাও বলা হয়েছে, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী পাপ নিয়েই নাকি প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে, আর তাদের মুক্তিকে দেয় ক্রাইস্ট। তাহলে পাপ নিয়েই যেহেতু মানুষ জন্মগ্রহণ করে, সে সময় বোঝে না, সে ইউনিভার্স বোঝে না, সে গড বোঝে না, তাহলে সে কি করে মোক্ষ লাভ করবে, মুক্তি পাবে, আপার ওয়ার্ল্ডে যাবে আফটার ডেথ? তাহলে তার জন্য একজন কাণ্ডারি আছে, জেসাস ক্রাইস্ট। তিনি পথ দেখাবেন। আর তিনি কখন পথ দেখাবেন? যখন আমাদের বিশ্বাস থাকবে ধর্মের প্রতি। তাই কবি বলেছেন, গডের তৈরি নিয়ম নীতি হিউম্যান কাইন্ডকে মেনে চলতেই হবে, তবেই মোক্ষ লাভ সম্ভব। কবিতার শেষে বলা হয়েছে, মানুষের জন্ম হয়, মানুষের মৃত্যু হয়, গড ইজ দ্য অনলি ওয়ান, একমাত্র ঈশ্বর, দ্যাট ইজ ট্রুলি এবল টু এক্সিস্ট আউট অফ টাইম। একজনই থাকে সত্তা নিয়ে, সময়ের বাইরে, বৃহৎ সময়ের বাইরে, তিনি হলেন গড। আর আমরা মানুষরা সময়ের মধ্যে আমাদের ঘুরতে হয়। বর্তমানে তো আমরা ঘুরি, ভবিষ্যৎ বলে একটা কথা রয়েছে, সেটা মোক্ষ লাভ। বর্তমানে তো আর মোক্ষ লাভ হওয়া সম্ভব নয়। অর্থাৎ রিলিজিয়াস বেসিসের উপর এই কবিতা, ধর্মের একটা ব্যাপার রয়েছে। সময়কে বুঝতে পারলে মানুষ মোক্ষ লাভ করবে, কবি বলেছেন। সময়কে বুঝতে হবে। আমরা এখনো ভাবতেই শুরু করি নাই সময়টা কি, কোথা থেকে এলো, সময়কে দিল, কিভাবে কাটছে, কতদিন কাটবে, তারপরে কি। এই কি এর উত্তর আমাদের কাছে নাই। ভালো মন্দ পৃথিবীতে দুটি বিষয় আছে, কবি বলেছেন, ভালো মন্দ দুটি আছে। মানুষকে যদি মোক্ষ লাভ করতে হয়, স্বাভাবিকভাবেই তাকে ভালো পথ অনুসরণ করতে হবে, তো স্বাভাবিক কথা, এটা সহজ বিষয়। যে মোক্ষ লাভ করতে গেলে, ঈশ্বরের কাছে যেতে চাইলে, তাহলে ভালো পথে যেতে হবে। ভালো, পৃথিবীর টাইম বাউন্ড, পৃথিবীর একটা টাইম আছে, এত বছর, এত দিন, এত ঘন্টা, আচ্ছা এত বছর ধরা হলো, পৃথিবীর একটা টাইম আছে, এত বছর, টাইম বাউন্ড, টাইম লিমিটেড। অর্থাৎ পৃথিবীতে টাইম লিমিটেড কথায় চিন্তা রাখতে হবে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে। পৃথিবীর যে টাইম লাইন দেওয়া আছে, তার ঊর্ধ্বেও ভাবতে হবে। আমাদের জ্ঞান, আমাদের উইজডম সেই পর্যন্ত পৌঁছে দিতে হবে, তবেই সম্ভব মোক্ষ লাভের চিন্তা পথ খুঁজে পাওয়া। গডের সময়সীমা এই পৃথিবীতেই শেষ নয়। বাহ, এই পৃথিবীতেই শেষ নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গডের সময়সীমা আরও দূর, বহু পথ রয়েছে। তা আমি যদি বর্তমান নিয়ে চিন্তা করি, সে ঠিক আছে, বর্তমানকে ভালো করে বুঝলেই তো আমি বুঝতে পারবো বহু দূর কি আছে। অর্থাৎ মোক্ষ লাভ করতে গেলে এই দূর বিষয়টাকে বুঝতে হবে। পাস্ট প্রেজেন্ট জড়িয়েই ফিউচার। এবার আবার শেষে বলেছেন যে হ্যাঁ, পাস্টের বেস থাকবে, তারপর প্রেজেন্ট, এই দুইকে জড়িয়েই ফিউচার। কিন্তু পৃথিবীতে অন্তর্নিহিত অনেক কিছু বিষয় রয়েছে, অতীতে তা পাওয়া যায়নি, বর্তমানেও খুঁজে পাওয়া যায় না, ভবিষ্যৎ চিন্তার মধ্যে তা নিহিত থাকে। এমন কিছু জিনিস আছে অতীতে পাওয়া যায় না। মোক্ষ লাভের বিষয়টা অতীত তো হয়ে গেছে, চলে গেছে। বর্তমানে মোক্ষ লাভ করব, ঈশ্বরের কাছে যাব,
হয়ে উঠছে না, চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে, কিন্তু ভবিষ্যতের পথ ধরে যেতে হবে। তাই বলা হয়েছে যে পৃথিবীতে অন্তর্নিহিত অনেক কিছুই রয়েছে যা অতীতে পাওয়া যায়নি, বর্তমানেও খুঁজে পাওয়া যায় না, ভবিষ্যৎ চিন্তার মধ্যে তা নিহিত থাকে। যেমন মোক্ষ লাভ, সেটা ভবিষ্যতের বিষয়। আমাদের জীবনে কিছু বিষয় রয়েছে তা অপরিবর্তনীয়, ভবিষ্যৎ চিন্তার মাধ্যমে তা কল্পনা করা যায়, সেটা মুক্তির বিষয়। মোক্ষ লাভ এমনই একটা বিষয়, সেটা কি ভবিষ্যৎ চিন্তার মাধ্যমে সেটাকে নাকি খুঁজে পাওয়া যায়। কিছু বিষয় রয়েছে যা কল্পনার দ্বারা বুঝতে হয়, অনুমানের দুনিয়ায় তা সম্ভব, বর্তমান বাস্তব চিন্তার মধ্যে তা আসে না। আবার অতীত এবং বর্তমান নিয়ে এই বিষয়গুলো ঘূর্ণায়মান, কিন্তু ভবিষ্যতের বিষয় সম্পূর্ণ 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 আলাদা। গলিপথ ধরেই রোজ গার্ডেন পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব। গলিপথ ধরতে হবে বর্তমানে, তাহলে ভবিষ্যতের রোজ গার্ডেন খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ গভীর চিন্তায় এসব বোঝা সম্ভব। ওই বাগানের পাখিটি যেন আরও দূরের কিছু কথা বলছে। যে বাগান কল্পনা করা হয়েছে ওর মধ্যে পাখিও ছিল, সে পাখি যেন সাধারণ কথা বলছে না, সাধারণ গোলাপের কথা বলছে না, সাধারণ সৌন্দর্যের কথা বলছে না, অন্য কোনো সৌন্দর্যের কথা বলছে, অন্য কারো কথা বলছে, ঈশ্বরের কারো কথা বলছে। অর্থাৎ যার অর্থ এই গলিপথে বসে বোঝা বড় কঠিন। সাধারণ চিন্তার মধ্যে অসাধারণ চিন্তা ঢেলে দিতে হবে। আমাদের সাধারণ চিন্তা নিয়ে আসি, তার মধ্যে অসাধারণ কিছু ব্রেনে নিয়ে আসতে হবে। লাস্টে বলা হয়েছে দ্য আনহিয়ার্ড মিউজিক হিডেন। এমন কিছু সঙ্গীত আছে এই পৃথিবীতে, এমন কিছু কথা রয়েছে এই পৃথিবীতে, এমন কিছু গুঞ্জন রয়েছে এই পৃথিবীতে যা কিনা সাধারণভাবে কানে শোনা যায় না। তাই যেন পাখি বলছে শিশুদের সাথে খেলা করো, পথ খুঁজে পাওয়া যাবে। তার মানে শিশুদের মতো খেলা করো মানে শিশুর মতো মনটা হও সরল, পবিত্র, সুন্দর। কখন শিশু? স্বর্গ থেকে নেমে এসে শিশু। তাহলে আবার তোমাকে শিশুর মতোই হতে হবে, তাহলে আবার স্বর্গের পথটা বোঝা যাবে, মোক্ষ লাভ বোঝা যাবে, ঈশ্বর বোঝা যাবে, ইউনিভার্স বোঝা যাবে। যাই হোক, মানুষকে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে হবে এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেও বুঝতে হবে। তাহলে বন্ধুরা, বার্ড নর্টন কথাটা কোথার থেকে? অর্থাৎ এই যে একটা অট্টালিকা তৈরি হবে, একজন মানুষ তার নিজের উইজডম চিন্তা করে অট্টালিকার মধ্য থেকে বাগান দেখবে, পৃথিবী দেখবে, সেটা দেখা সম্ভব নয়। যেমন সত্য, আবার তাকে নিজেকে অট্টালিকার মতন, নিজের মধ্যে নিজেকে অট্টালিকার মতন কিছু তৈরি করে নিতে হবে। সেই অট্টালিকা বা সেই ঘরের মধ্যে সব কিছু থাকবে, উইজডম থাকবে, বর্তমান চিন্তা থাকবে, নিজের এক্সিস্টেন্স চিন্তা থাকবে, ঈশ্বর চিন্তা থাকবে, মোক্ষ লাভ, মুক্তি লাভ থাকবে, ধর্মীয় বিশ্বাস থাকবে। তাহলেই অতীত পার হয়ে বর্তমান হয়ে ভবিষ্যতে যাওয়া যেতে পারে। আর তার জন্য গভীর অভিজ্ঞতার দরকার রয়েছে, অনুভবের দরকার রয়েছে, উপলব্ধির দরকার রয়েছে। তাই বলেছেন কবি যে সময়কে বুঝতে হবে, সময়কে বুঝতে হবে,
আমরা সাধারণ ব্রেনে এটাই বুঝি না যে সময়ের আমরা কি বুঝবো, কিন্তু না, সময়কে বুঝতে হবে, কোথা থেকে এলো, কিভাবে এলো, কে দিল, এর কাজ কি, এর অতীত কোনটা, এর বর্তমান কোনটা, এর ভবিষ্যৎ কোনটা। তাহলে সময় এত বড় গুরুত্বপূর্ণ জিনিস দিতে পারে কে? ঈশ্বর। তাহলে ঈশ্বর দিতে গেলে সেটা আমার উপলব্ধির মধ্যে, জ্ঞানের মধ্যে বুঝতে হবে। আর এই পৃথিবীতেও একটা টাইম লিমিটেড ব্যাপার রয়েছে এই জাগতিক জগতে, কিন্তু তারপরেও তো একটা সময় একজনের হাতে রয়েছে। কার হাতে? ঈশ্বরের হাতে রয়েছে। তাহলে ঈশ্বরের বাকি সময়টা যদি আমি বুঝতে চাই, তাহলে আমার উইজডম লাগবে, আমার জ্ঞান লাগবে, ঈশ্বরের সৃষ্ট জিনিসগুলির সম্পর্কে অভিজ্ঞতা লাগবে, ঈশ্বর সম্পর্কে অভিজ্ঞতা লাগবে। তাহলেই ঈশ্বরের আবার নতুন সেই পৃথিবীতে, নতুন পৃথিবী হোক বা নতুন সেই জগতে আমরা পৌঁছে যেতে পারবো, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবো। আমরা পৌঁছে যেতে পারবো, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবো। কখন মোক্ষ লাভ হবে? যখন ঈশ্বরের কাছাকাছি আমরা যেতে পারবো, অর্থাৎ কি না, ঈশ্বরের আশীর্বাদ ধন্য হতে পারবো। এই ছিল বিষয় আজকে বন্ধুরা। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।